বনগাঁর চাকরিহারা শিক্ষিকার জীবনে এবার যেন আরো কঠিন লড়াই। কলকাতার রাজপথে যখন অন্যান্য চাকরির লড়াইয়ে, তখন আর এক চাকরিহারা মা লড়াই করছেন সন্তানের জীবন বাঁচাতে। শিক্ষিকা জুয়েলি বিশ্বাসের করুণ আর্তনাদ শুনে আপনিও আর ঠিক থাকতে পারবেন না। শুনুন তার কষ্টের কথা। কলকাতার রাজপথে যখন হাজার হাজার সহকর্মী নিজেদের চাকরি বাঁচানোর শেষ চেষ্টাটুকু করছেন, বুক ফাটা আর্তনাদে আকাশের দিকে তাকিয়ে রয়েছেন এক মা। তার হাতে কোনো প্ল্যাকার্ড নেই, কণ্ঠে নেই স্লোগান, আছে কেবল তার 2 বছরের কোলের সন্তান আরুষ। আরুষ ভুগছে এক কঠিন ব্যাধিতে, হান্টার সিনড্রোম। সেই ছোট্ট আরুষের জীবন বাঁচাতে 43 লক্ষ টাকার প্রয়োজন। আর এই বিপুল পরিমাণ টাকা জোগাড় করতে কর্মহীন শিক্ষিকা জুয়েলি বিশ্বাস আজ দুহাত পেতেছেন সাধারণ মানুষের কাছে। আমরা চাই তেমন করেই আমাদের প্রতি সহৃদয়তা দেখিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যাতে আমার সন্তান সুস্থ হতে পারে, সুস্থ হয়ে জীবন কাটাতে পারে। উত্তর 24 পরগনা ঠাকুরনগরের শিমুলপুরের বাসিন্দা জুয়েলি বিশ্বাস। একসময় তিনিও ছিলেন একজন শিক্ষিকা। ভবিষ্যতের স্বপ্ন দেখতেন তার সন্তানকে নিয়ে। কিন্তু সেই স্বপ্ন আজ এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় বলি হয়ে তার চাকরি গেছে। আর এই আঘাতের ওপর আরও এক আঘাত, তার একমাত্র সন্তান আরুষের কঠিন রোগ। জানা গিয়েছে 1.5 বছর বয়স থেকে শুরু হয় আরুষের জীবন মরণ যুদ্ধ। নিউমোনিয়া, বারবার জ্বর, চিকিৎসকদের দ্বারে দ্বারে ঘুরে অবশেষে ধরা পড়ে সেই নির্মম সত্য। আরুষ আক্রান্ত বিরল জেনেটিক রোগ MPS 2-তে, যা হান্টার সিনড্রোম নামে পরিচিত। দিন যত গড়াচ্ছে ছোট্ট আরুষ ততই শারীরিক ভারসাম্য হারাচ্ছে। তার হাসি খুশি মুখটা ক্রমশ ম্লান হয়ে আসছে। চিকিৎসকেরা জানিয়েছেন আরুষকে বাঁচাতে গেলে একমাত্র উপায় হলো বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, আর এর জন্য দরকার 43 লক্ষ টাকা। অসহায় হয়ে জুয়েলির কাতর আবেদন, আপনারা অস্মিতাকে বাঁচিয়েছিলেন, আপনাদের মানবিকতার ভালোবাসা তাকে নতুন জীবন দিয়েছে। আমার সন্তানকেও বাঁচান, আপনারাই পারেন তাকে বাঁচাতে। আমার বাচ্চা এখন 1 বছর 11 মাস কমপ্লিট হয়ে, আজকেই ওর জন্মদিন, 2 বছর কমপ্লিট হলো। ওর MPS 2 নামে একটা রেয়ার ডিজিজ ধরা পড়েছে, যার একমাত্র চিকিৎসা হিসাবে যেটা হয়, ডক্টর শুধুমাত্র বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনেরই পরামর্শ দিয়েছেন। এছাড়া ওকে ভালো করার আর কোনো রাস্তা নেই, সেটাও 2 বছর বয়সের মধ্যেই করতে বলেছিলেন। কিন্তু আজকে ওর জন্মদিন, আমরা এখনও ওর চিকিৎসার কোনো রকম ব্যবস্থা করতে পারিনি, কারণ যতটা এস্টিমেট ডক্টর দিয়েছেন প্রায় 43 লক্ষ টাকা। তো আমাদের পক্ষে এই মুহূর্তে আমরা ওটাকে একত্রিত করতে পারছি না। আমি একজন শিক্ষিকা ছিলাম, যে 2016 সালের SSC যে প্যানেলটা বর্তমানে বাতিল হয়েছে, ওই প্যানেলেরই একজন শিক্ষিকা, কিন্তু আনটেন্টেড। তা সত্ত্বেও আমাদের চাকরি চলে গেছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কোনো রকমের লোন কোথাও থেকে কোনো অ্যাপ্রুভ করাতে পারছি না, কারণ এই বেসিসে কেউ আমাদেরকে কোনো লোন অ্যাপ্রুভ করছে না। আর ওকে আমরা কিছুতেই চিকিৎসারও ব্যবস্থা করে উঠতে পারছি না। বিভিন্নভাবে আমরা সব জায়গায় যোগাযোগের চেষ্টা করছি বা সাহায্যের প্রার্থনা করছি, কিন্তু আমাদের এতটা কিছু হয়ে ওঠেনি যে আমরা ওকে ট্রিটমেন্ট শুরু করতে পারবো। তো এখন আমরা জানি না যে কতদিনে ওর চিকিৎসা শুরু করতে পারবো। আর এতটা বেশি দেরি হতে থাকলে আমরা জানি না যে ওর কি পরিণতি হবে, সেটাও আমরা জানি না। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন ব্লগারের মাধ্যমে হেল্পিং ভিডিওগুলো করেছি, বিভিন্ন ব্যক্তিত্বদের কাছে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু তেমন কিছুই সাহায্যের হাত কেউ বাড়াননি এখনও। জুয়েলি এবং তার স্বামী মিল্টন বণিক দুজনেই আজ কর্মহীন। মিল্টন একটি কোম্পানিতে চাকরি করতেন, কিন্তু সন্তানের চিকিৎসার জন্য অবিরাম ছোটাছুটি করতে গিয়ে তার চাকরিও চলে গেছে। এখন স্বামী স্ত্রী দুজনেই অসহায়, দিশেহারা। কোথায় পাবেন এই বিপুল পরিমাণ টাকা? ডাক্তার বলেছেন 2 বছর বয়সের মধ্যে ওর ট্রিটমেন্ট শুরু করতে হবে, এবং সেটা শুরু করলে খুবই ভালো সাকসেস পাওয়া যাবে। তো আমরা এখনও কিছু করতে পারিনি টাকার জোগাড়।
ওর বয়স আজকে 2 বছর পূর্ণ হলো আর কি। তা আমাদের তো ফান্ড কিছুই তেমন হয়নি। এখন সোশ্যাল মিডিয়ার মারফতে সর্বসাধারণ স্তরে জনগণের পাশে যেমন অস্মিকাকে পাশে সবাই দাঁড়িয়েছে, তো আমার ছেলের জন্য সবাই একটু পাশে দাঁড়াবেন, তাহলে ওর ট্রিটমেন্টটা আমরা করতে পারবো। সন্তানের প্রাণ বাঁচাতে দেশের বিভিন্ন প্রান্তে সাহায্যের জন্য আবেদন করেছেন এই দম্পতি। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, বিধায়ক সুব্রত ঠাকুর সহ অনেকের কাছে গিয়েছেন, কিন্তু আশার আলো খুব একটা দেখা যায়নি। এই অবস্থায় প্রতিটা দিন আরুষের বাবা মায়ের কাছে এক অসহনীয় যন্ত্রণা। ছেলের দিকে তাকিয়ে তারা শুধু দীর্ঘশ্বাস ফেলেন আর ভাবেন কিভাবে জোগাড় হবে এত টাকা।